কাদরা কুদরত দারি हर से खाही आकुनी कादरा कुदरत दारी हर से खाही आकुनी जिंदारा मुर्दा कुनियो मुर्दारा जिंदा कुनी ফার্সি ভাষায় একজন কবি বলেন আপনি কত বড় ক্ষমতাসীন মওলা যে আপনি যা মনে চায় তাই করতে পারেন জীবিতকে মৃত বানান মৃতকে জীবিত বানান সকালবেলার ধনীকে আপনি বিকাল বেলায় ফকির বানিয়ে ছাড়েন আবার বিকাল বেলার ধনীকে আপনি সকাল আস্তে আস্তে আবার কি বলেছেন বিকাল বেলার ফকিরকে আপনি সকাল আস্তে আস্তে ধনী বানিয়ে দেন পারেন কিনা আল্লাহ কিবা আল্লাহ পারে কিনা এজন্য আরেকজন কবি বলেন গাহ গদারা মুলকে বকসি গাহ সাহারা চুগদা গাহ গদারা মুলকে বকসি গাহ সাহারা চুগদা আজবরায়ে নীমে নানে দরবদর হয় রাকুনি আজবরায়ে নীমে নানে দরবদর হয় রাকুনি ফার্সি ভাষায় আরেকজন কবি বলেন যে আল্লাহ পাক ফকিরকে বিকালে আবার দেখা যায় যে সময়ের মাত্র পরিবর্তনে আল্লাহ পাক ধনী বানিয়ে দেন আবার ধনীকে গরিব বানিয়ে দেন এই জন্য বাংলা ভাষায় আমাদের একটা কথা আছে নদীর একুল ঘরে একুল ভাঙে অকুল ঘরে এই তো নদীর খেলা সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله मुझे कुछ मिले या ना मिले अगर मोहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم حضرات মুসল্লিয়ানে কিরাম মুরব্বিয়ানে আযম মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে গত জুমার ন্যায় আজ পবিত্র জুমার মসজিদ উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে
সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাত শুকর আদায় করছি, সকলে উচ্চ কণ্ঠে উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক শরীর সুস্থতার মতো নিয়ামত দিয়ে হজের মৌসুমের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন এবং হাজী সাহেবরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একই উদ্দেশ্যে একই জিকির ফিকির নিয়ে এক আল্লাহর কাবাকে সম্মুখে রেখে আল্লাহর দরবারে হাজিরি দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারাই কাবা শরীফের প্রান্তে এবং কাবা শরীফের সম্মুখে অবস্থান করছেন পুচ্ছেন, প্রত্যেকের সাথে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক আমলগুলোকেও কবুল আর মঞ্জুর করলেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা আমার, আমরা আলোচনা করে আসছিলাম হজের বিষয় নিয়ে। গত সপ্তাহে আমরা ধারাবাহিক প্রথম পর্ব আলোচনা করেছিলাম যে হজের মূল উদ্দেশ্য কী এবং এই হজ আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সূরতে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমর্থ শক্তি দান করেছেন তার জন্য আল্লাহ পাক হজকে ফরজ করে দিয়েছেন, সেই বিধানটুকু নিয়ে আমরা প্রথম পর্ব আলোচনা করেছি। আজকে আমরা নেক্সট পয়েন্টে আলোচনা আসছি পবিত্র কোরআন সুন্নাহর আলোকে হজের ঐতিহাসিক পটভূমি নিয়ে। পবিত্র হজ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের সামর্থ্য দান করেছেন তাদের জন্য হজকে ফরজ করেছে। এই হজের প্রেক্ষাপট, এই হজের সূচনা শুধুমাত্র আমাদের নবী থেকে নিয়ে এমন নয়, বরং এই হজের প্রেক্ষাপট আর সূচনা হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সময়কাল থেকে নিয়ে। হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই পবিত্র কাবা শরীফকে তওয়াফ করেছেন। এই পবিত্র কাবা চত্বরে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজ আল্লাহর হুকুমে হজ করেছেন। পরবর্তীতে হজরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই কাবা শরীফকে তওয়াফ করেছেন, হজ করেছেন। আল্লাহ পাকের ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় এই কাবা শরীফকে আল্লাহ পাক কোনো মুহূর্তের জন্য খালি রাখেননি তওয়াফ ছাড়া। সব সময়ও এই তওয়াফ কাবা শরীফে চলছে, আজও পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। একটি সেকেন্ডের জন্য এই কাবা শরীফ তওয়াফ ছাড়া খালি নয়। আল্লাহু আকবার, এটি আল্লাহ পাকের কুদরতি নিশান। হজরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের পরে ঐতিহাসিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে গুরুত্ব দিয়ে পবিত্র কোরআনে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের আগে নূহ আলাইহিসসালাম এবং হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগ থেকে হজের ঘোষণা, হজের পটভূমি এইভাবে ক্লিয়ারলি কোরআনে আল্লাহ বিস্তারিত বর্ণনা করেননি। যা করেছেন শুধুমাত্র হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের স্মৃতিচারণ আল্লাহর কাছে তো ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা মেরামত করার পরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগ থেকেই হজকে সামষ্টিকভাবে সকল উম্মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে পবিত্র কোরআনে তা কোট করে সূরা হজের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম হজের যে ঐতিহাসিক বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটি বিষয় একেবারে ঐতিহাসিক, আরাফার ময়দান বলা হয়। হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আর আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য যখন এই পৃথিবীতে আল্লাহ পাক দুইজনকে নামিয়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইজনকে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম এবং হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দুই দেশে, পৃথিবীর দুই প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। একই প্রান্তে, একই জায়গায় নয়, দুই প্রান্তে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন যে তোমরা একে অপরের সাথে সাক্ষাতের জন্য তোমাদেরকে যে উদ্দেশ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছি, তোমাদের সামান্য কিছু লগ্জিস হয়েছে তোমাদের সেই বেহেশতের মধ্যে।
আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য তোমাদেরকে পাঠিয়েছি। সামান্য যদি কোনো ধরনের লাগজিস হয়ে থাকে, একটু যদি কোনো ধরনের আল্লাহর পরীক্ষার মধ্যে কমতিও হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিকটস্থ ব্যক্তিদের সামান্য ত্রুটিকেও আল্লাহ পাক বিরাট মনে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, وقال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম উভয় আল্লাহর পক্ষ থেকে এই দোয়াটুকু শিখে দুই প্রান্তে নেমে সকলেই দুজনেই মিলে এই দোয়া আল্লাহর কাছে পড়তে থাকলেন। রব্বানা যালামনা আনফুসানা, রব্বুল আলামিন আমরা সামান্য ভুলে গিয়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বেহেশতের মধ্যে আমরা আপনার রহমত থেকে বঞ্চিত হইনি, বরং শয়তান আমাদেরকে ফাকাসামাহুমা, আমাদেরকে শপথ করে বলেছে তোমরা এই গাছের কাছে যাও, এই গাছের ফল খাও, কোনো অসুবিধা হবে না। আমি তো আল্লাহর একজন খাস বান্দা, আমি তো আল্লাহর পেয়ারা একজন বান্দা, আমি একজন ফেরেশতাদের সর্দার। আমি শপথ করে বলেছি। বড় মানুষ যদি শপথ করে কোনো কিছু বলে, যাদের অভিজ্ঞতা কম তারা সেই অনুযায়ী কাজ করতে কোনো চিন্তা করে না। হযরত আদম আলাইহিস সালামকে মাত্র আল্লাহ সৃষ্টি করেছে, এত কিছু জানেননি শয়তান ইবলিস যে এইভাবে আদম আলাইহিস সালামকে ধোঁকা দিবে। ধোঁকায় পড়তেন না, শপথ আল্লাহর নামে করেছে। কার নামে শপথ করেছে? আল্লাহর নামে শপথ করার কারণে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম মনে করেছিলেন আল্লাহর নামে যেহেতু শপথ করা হয়েছে এখানে কোনো ভুলভ্রান্তি হওয়ার কথা। যেমন আমরা দুনিয়াতে কোনো মানুষকে যদি অবিশ্বাস করি, সে যদি আল্লাহর নামে শপথ করে বলে, তাহলে আমরা এটাকে সহজে বিশ্বাস করি। মিথ্যা কথা হলো আমরা কি বিশ্বাস করি। আল্লাহর নামে কোনো ব্যক্তি শপথ করলে মিথ্যার পক্ষে যেতে পারে না। হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম বেহেশতের মধ্যে বসবাস করছেন, দুনিয়ার হাব বাপ কিছু জানেন না, বেহেশতের মধ্যে থাকেন আর খান, আল্লাহ পাকের হুকুম পালন করেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে যখন নাকি সকল ফেরেশতাদেরকে বলেছেন, ওগো আমার ফেরেশতারা, আদমকে আমি আল্লাহর হুকুমে তোমরা সিজদা করো, সম্মান করো। সকল ফেরেশতারা সম্মান করলেন, সিজদা করলেন, কিন্তু ইবলিস নামক এই শয়তান সিজদা করে নাই, সম্মান করে নাই। তাকাব্বুরি আর অহংকারীর বশীভূত হয়ে সে আল্লাহর বিধান থেকে দূরে সরে গেল। কিন্তু তার মনে মনে এই প্রোগ্রাম আছে যে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে কিভাবে ধোঁকা দেওয়া যায়, এজন্য যত বুজুর্গি সাজা দরকার সব বুজুর্গি সে সেজেছে। যত বুজুর্গি সাজা দরকার, একেবারে দাড়ি টুপি লম্বা জামা টামা পরে যদি আপনাকে কেউ আল্লাহ শপথ করে কোনো কথা বলে, আপনি তো অবশ্যই বিশ্বাস করবেন। শপথ করা লাগবে না, এমনি কি করবেন? বিশ্বাস করবেন। হযরত আদম আর হাওয়া আলাইহিস সালামকে কাছে এসে যখন নাকি শপথ করলো আর বলল এই গাছের কাছে যাও, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন, তোমরা এই গাছের কাছে যেও না। একটা উসিলা, আল্লাহ পাক একটা উসিলা চাচ্ছে। শয়তান শপথ করে গাছের কাছে নিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিশাল বিভিন্ন সূরাতে বিভিন্ন আয়াতে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদের উপর নারাজ হয়ে গেছি, অসন্তুষ্ট হয়ে গেছি, যা তোমরা পৃথিবীতে অবতরণ করো। পৃথিবীতে অবতরণ যেহেতু করছো, আমি আল্লাহকে আবার রাজি খুশি করে তোমরা যেই জান্নাত থেকে নেমে যাচ্ছ, তোমার বংশধর সহ এই জান্নাতে যেন আবার আসতে পারো, আমি আল্লাহর বিধানকে যেন বাস্তবায়ন করতে পারো, এই জন্য দোয়াটুকু পড়ো, আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করে দিব। তাহলে সমস্ত ঘটনা আল্লাহ জানেন কি জানেন না? সব কিছুই আল্লাহ জানেন, সব কিছু আল্লাহর কারিশমায় হয়েছে। আল্লাহ সিস্টেমে কিভাবে দুনিয়াতে খলিফা বানাবেন, এই জন্য আল্লাহ পাক এই সিস্টেমটা করে নিয়েছে। কারণ আল্লাহ এর আগে আয়াতে নাজিল করেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা,
আমি দুনিয়াটাকে সৃষ্টি করেছি এই পৃথিবীটাতে সুন্দর শান্তি শৃঙ্খলা আমি আল্লাহ বজায় রাখার জন্য আমি আল্লাহর প্রতিনিধিত্ব দুনিয়াতে পাঠাতে চাই। ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন প্রতিনিধি পাঠাতে চাই। এখন প্রতিনিধি যে পাঠাবেন হুট করে কি আসমান থেকে ফেলে দিবেন? একটা সিস্টেম করে সিলেকশনের মাধ্যমে আমরা কোনো একটা রাষ্ট্র নতুনভাবে দখল হলে, কোনো একটা রাষ্ট্র নতুনভাবে স্বাধীন হলে জাতিসংঘের আন্ডারে তাকে নিয়ে আসার জন্য জাতিসংঘের যত ধরনের পুষ্পাস আছে সমস্ত কিছু বাস্তবায়ন করে জাতিসংঘের সরকার সেখানে অথবা তার ম্যান্ডেটে সেখানে কি করা হয়? প্রতিনিধি পাঠানো হয় সিস্টেমে। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে সৃষ্টি করেছেন। এই দুনিয়াকে আল্লাহর খলিফা যখন পাঠাবেন আদম আলাইহিস সালামের মাধ্যমে, আদমকে তো সিস্টেমে বেহেশত থেকে আল্লাহ দুনিয়াতে পাঠাইতে হবে। এই জন্যই তো আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে সেজদা করিয়ে আদমকে এবং হাওয়াকে ইবলিস শয়তানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম বাস্তবায়ন করার জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। আর দোয়া শিখিয়ে বললেন এই দোয়াটুকু বড় সামান্য যে তোমাদের ত্রুটি হয়েছে আমি আল্লাহ তোমাদের ত্রুটি এবং ভুলগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর দুই প্রান্তে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। একে অপরের সাথে দেখা নেই, সাক্ষাৎ নেই দীর্ঘ সময় পর্যন্ত। দুজনেই দোয়া করছেন আল্লাহর কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আমাদের দুজনকে তুমি মাফ করে দাও। আমরা আমাদের উপর জুলুম করেছি, আমরা নিজেরা বুঝতে পারি নাই। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, ওয়ারহামনা, যদি রহমত নাজিল না করো, আমরা জাহিলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। এইভাবে কাঁদতে কাঁদতে উভয়জনেই এমন এক জায়গায় মিলিত হলেন যেই জায়গার নাম হলো আরাফার ময়দান। সে জায়গার নাম কি? আরাফার ময়দান। আরাফা মানে হলো দীর্ঘ সময়ের পর নতুন করে পরিচয় এবং সাক্ষাৎ যেখানে হয়েছে, এই জায়গাটার নামেই ঐতিহাসিকভাবে এখন আরাফার ময়দান। আল মারিফা, আল আরাফা, আল মারিফা আরবি ভাষায় বলা হয় জানা, পরিচয় লাভ করা, দীর্ঘ সময় পরে মুলাকাত হওয়া, এটাই হলো আরাফার ময়দান। এই ঐতিহাসিকভাবে আল্লাহ পাক এই আরাফার ময়দানকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই আরাফার ময়দানের সাথে মুমিন মুসলমানের যে ইতিহাস সংশ্লিষ্ট রয়েছে, এই জন্য আল্লাহ পাক এই হজের বিধান আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঐতিহাসিক পটভূমি। এইভাবে হজরতে আদম আলাইহিস সালাম যাওয়ার পর হজরত নূহ আলাইহিস সালামের মাধ্যমেও এই হজকে আল্লাহ রাব্বুল আলামিন করিয়েছেন। সামষ্টিকভাবে নয়, নবী পৃথক পৃথকভাবে হজ আদায় করেছেন, কিন্তু সামষ্টিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, বাপ, পুত্র এবং ফেরেশতা, এই তিনজনের মাধ্যমে আল্লাহ পাক কাবা শরীফকে পরিপূর্ণভাবে দুনিয়াতে মানুষকে ইবাদতের জায়গা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে মেরামত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মেরামত করে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এইভাবে জিবরাইল আলাইহিস সালাম, এই ফেরেশতা সহ এই কাবা শরীফকে মেরামত করে নেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করে দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারার 1 নম্বর পারার শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কাবা শরীফকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা,
দুনিয়ার সমস্ত মানুষের প্রধান ঠিকানা বানিয়ে দিয়েছি এবং নিরাপদের জায়গা বানিয়ে দিয়েছি। কাবা শরীফ পৃথিবীর সকল মানুষের নিরাপদ স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এরপরে আমি ইব্রাহিমকে বলেছি ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। দুনিয়ার সমস্ত মানুষকে আগে হুকুম করেছি আমার ইব্রাহিম কাবা শরীফ নির্মাণ করার পরে যেই জায়গাতে নামাজ পড়েছে এই জায়গাটাকে তোমরা সম্মানিত জায়গা হিসাবে বেছে নাও, বানিয়ে নাও এবং সেখানেও তোমরা নামাজ পড়ো। এই জন্য আমরা বলি না, অনেকে কাবা শরীফ জিয়ারত করতে গেলে আমরা বলি মাকাম ইব্রাহিম, আমি 2 রাকাত নামাজ পড়েছি। কি ভাই, মাকাম ইব্রাহিম আছে না? এই মাকাম ইব্রাহিম মানে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার আয়াতে বলেন, আমি ইব্রাহিম যেই জায়গায় দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছে, ইব্রাহিম নবীও নামাজ পড়েছে, সেই জায়গাটাকে সম্মানিত ঐতিহাসিক স্থান ঘোষণা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে মাকাম ইব্রাহিম ঘোষণা করে সেখানেও নামাজের জায়গা আমি আল্লাহ বানানোর ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। সুতরাং সেখানেও যদি কেউ 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাক অনেক সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আমরা এর জন্য যারা উমরা বা হজে যাব, আমরা মাকাম ইব্রাহিমে নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআন থেকে আমরা ইনস্ট্রাকশন নিচ্ছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাখিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ইব্রাহিম থেকে সুন্দরভাবে আমি আল্লাহ আহাদ নিয়েছি, ওয়াদা নিয়েছি। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, এই 2 জনের কাছ থেকে আমি আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছি, আন তাখিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমি আল্লাহর এই ঘর যেন তারা পবিত্র রাখে, এই ঘরে যেন কোনোদিনও মূর্তি প্রবেশ করতে না পারে, এই ঘরে যেন কোনোদিনও কদাচার করতে না পারে, কোনো ধরনের কোনো বাদশা, কোনো ধরনের কোনো কুলাঙ্গারের কোনো ইশারা ইঙ্গিতে যেন এই ঘর কোনোদিনও নাফাক না হয়। হে ইব্রাহিম, হে ইসমাইল, তোমরা 2 জনে এই ঘরকে পাক করবা, এই ঘরকে পবিত্র রাখবা। লিত-তাইফিন, যারা ঘরকে তওয়াফ করবে, ওয়াল আকিফিন, যারা কাবা শরীফে ইতিকাফ করবে, ওয়ার রুকআইস সুজুদ, যারা রুকু করবে, যারা সিজদা করবে, এই কাবাকে কিয়ামত পর্যন্ত তোমরা এবং তোমাদের অনুসারীরা, তোমাদের বংশধররা যেন পবিত্র রাখে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফকে পবিত্র এবং আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে এই কাবাকে সকল মানুষের জন্য আল্লাহ পাক ঠিকানা বানিয়ে দিয়েছেন এবং পবিত্র বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন। এবং কাবার পবিত্রতার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 97 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই বাইতুল্লাহকে, এই কাবাকে আমি আল্লাহ সম্মানিত ঘোষণা করেছি কিয়ামান লিন্নাস, দুনিয়ার সমস্ত মানুষ যেন ইবাদত করতে পারে, এই জন্য আমি আল্লাহ এই কাবাকে সম্মানিত করে দিয়েছি। এই কাবার সম্মান ইসলামের অর্থাৎ নবীদের আগমনের আগ থেকে নিয়েও আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে এই কাবা বরাবর একেবারে আসমানে বাইতুল মামুর, যেখানে সকল ফেরেশতারা তওয়াফ করে, আর আজিমের পাশে বাইতুল মামুর, যেখানে সকল ফেরেশতারা তওয়াফ করে, সেখানে আল্লাহ পাক এই কাবা বরাবর রেখে দিয়েছেন। আর দুনিয়ার মানুষ তওয়াফ করবে, দুনিয়ার কাবা ফেরেশতারা তওয়াফ করবে। আল্লাহ পাকের কাছে যে বাইতুল মামুর আছে আজীবন, সেটাও যেমন এক মুহূর্তের জন্য কোনো ধরনের তওয়াফ থেকে খালি থাকে না, আল্লাহর এই জমিনের কাবাও এক মুহূর্তের জন্য তওয়াফ থেকে কি থাকে না, খালি থাকে না। এই কাবার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দিয়েছেন। তার আয়াত আল্লাহ নিজে ঘোষণা করে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর, পবিত্র ঘর হলো এই কাবা। পৃথিবীতে যত ঘর আমরা বলবো
সকল ঘরের পবিত্র ঘর হলো, প্রথম ঘর হলো এই কাবা। এই কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফীহি আয়াতুন বাইয়িনাত মাকাম ইব্রাহিম। এখানে অনেক নিদর্শন আছে কাবা, অনেক নিদর্শন। আমরা বিবাহ শাদী হওয়ার পরে হানিমুনে চলে যাই বিভিন্ন নিদর্শন দেখার জন্য, কিন্তু আল্লাহ রসুলের বিধান হচ্ছে বিবাহ হওয়ার পরে, বিবাহ শাদীর পরে স্বামী স্ত্রী তাদের প্রথম যেটা ট্যুরিস্ট ভিসা, ট্যুরিজমের জন্য যেটা করা দরকার সেটা হলো ইলা বাইতুল্লাহিল হারাম, বাইতুল্লাহ শরীফেই সর্বপ্রথম সেখানে গিয়ে পর্যটন কেন্দ্র হিসাবে, ইবাদতের কেন্দ্র হিসাবে এবং দর্শনীয় স্থান হিসাবে সেটাকেই আগে দেখা উচিত। কারণ আল্লাহর কাছে দোয়া করবে গিয়ে আপনি কক্সবাজার যাবেন, ব্যাংকক, থাইল্যান্ড, আপনি কি বলেছেন দুবাই, বুর্জ খলিফায় যাবেন, সেখানে আগে যদি কাবাতে গিয়ে আল্লাহর দরবারে আপনি তওয়াফ করে স্বামী স্ত্রীর সেই কি বলে যে দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য, নেক সন্তান আসার জন্য আল্লাহর কাছে যদি প্রার্থনা করতে পারেন, তাহলে আপনার এই সফরটাই হবে আপনার বিবাহের পরে অন্যতম গুরুত্বপূর্ণ সফর। এই জন্য আমার যুবক ভাইয়েরা যারা এখনো বিয়ে করি নাই, বিয়ে করব, আপনাদের কাছে আমি আজকে আকুল আবেদন করব, অবশ্যই আমরা বিয়ের পরে আমাদের প্রথম সফর আমরা বানাবো, হানিমুন বলি আর যেটাই বলি, আমরা একমাত্র আল্লাহর কাবা রসুলের রওজা মুবারকে গিয়ে যেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমরা যেন এইভাবে রসুলের রওজা মুবারককে স্বামী স্ত্রী একই সাথে গিয়ে সালাম পেশ করতে পারি, এর চেয়ে বড় আনন্দময় সফর পৃথিবীর মধ্যে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আপনারা নিয়ত রাখুন, নিয়ত করুন, আমরা এইভাবে সফর করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। এই পবিত্র ঘর আল্লাহ নিজে বলেন ফীহি আয়াতুন বাইয়িনাত মাকাম ইব্রাহিম। এখানে অনেক নিদর্শন আছে, তার মধ্যে একটি হলো মাকাম ইব্রাহিম আছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা দাখালাহু কানা আমিনা, যে আমার কাবা শরীফের মধ্যে প্রবেশ করলো, আমার বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল ধরনের আপদ মুসিবত থেকে আমি আল্লাহ নিরাপত্তা দান করে দিব। সুবহানাল্লাহ। গত বছর আমি একটা ঘটনা বলেছিলাম, শুধুমাত্র কাবা শরীফকে দেখার জন্য এসে একজন অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছে, শুধুমাত্র কাবাকে। তার মনে কিউরিসিটি জাগলো, আমি একটু মুসলমানরা কেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কাবাকে দেখতে আসে, তার ভিতরে যখন এই কৌতূহলটা জাগলো, সে একজন অমুসলিম খ্রিস্টান হয়ে সে চিন্তা করলো আমি এই কাবাকে দেখতে যাব। কাবাকে দেখতে গিয়ে যখন দেখবে তার পাসপোর্টের মধ্যে তা সে হলো খ্রিস্টান, কাবাকে দেখতে যেতে পারবে না, তখন সে কারিশমা করে, সিস্টেম করে সে মুসলমানের নাম ইউজ করে, আমি গত বছর ঘটনা বলেছিলাম, এটা ভাইরাল হয়েছে, পত্রপত্রিকায় এসেছে, সে এসে যখন কাবা শরীফকে দেখলো, দেখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে এমন হেদায়েত দিয়ে দিয়েছেন, সে কালিমা পড়ে সেই কাবা চত্বরে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কাবা এত সুন্দর, এত মর্যাদাপূর্ণ আল্লাহ রেখে দিয়েছেন, যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত থাকবে। এই কাবাকে হেফাজতের জন্য কেউ যদি না থাকে, আল্লাহ পাক যেমন নাকি আবাবিল ফাকির মাধ্যমে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন, এখনো তখনও কিয়ামত পর্যন্ত এই কাবাকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। এই কাবাকে আল্লাহ এত সম্মানিত করে দিয়ে, কাবা ছিল এমন একটা জায়গা যেখানে কোনো মানুষ ছিল না, জনমানব শূন্য এলাকা। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে, ইব্রাহিম আলাইহিস সালামের স্যাক্রিফাইস, কোরবানির বরকতে তার সন্তান, তার বিবি হাজেরা, ঐতিহাসিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই কাবার সাথে স্পষ্টভাবে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা করেছেন, যেই পরীক্ষা আজকের পৃথিবীর কোনো মানুষের যদি হতো
মানুষ পরীক্ষা দেওয়ার ভয়ে কোথায় ফালাতো, রাস্তা খুঁজে পাওয়া যেত। এত পরীক্ষা আল্লাহ পাক ইব্রাহিম নবীর কাছ থেকে নিয়েছেন তাওহীদ শেখার জন্য, শিরকের মূলোৎপাটন করার জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য, ঈমান আকায়েদ পৃথিবীর মানুষের কাছে স্পষ্ট ভাষায় পুছিয়ে দেওয়ার জন্য একাই ছিলেন। এত কষ্ট, এত পরীক্ষার সম্মুখীন হয়েছেন, নিজের বাবা পর্যন্ত, নিজের আত্মীয় স্বজন পর্যন্ত সকলেই ছিল মুশরিক। তিনি মাত্র এই মুশরিকদের মাঝে একজন হয়ে গেলেন ঈমান প্রেমিক, আল্লাহ প্রেমিক। আল্লাহ পাক কত পরীক্ষা তার ভিতর দিয়ে গেল। আল্লাহ পাক সেই কথাটুকু পবিত্র কোরআনের এই সূরা বাকারার মধ্যে 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ, আমি আমার ইব্রাহিমকে অনেক ভাবে পরীক্ষা করেছি। ফাআতাম্মাহুন্না, তিনি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বলে সুবহানাল্লাহ। পরীক্ষায়ও কোনোভাবে ফেল করেন নাই, ফার্স্ট ডিভিশন, এর উপরে যদি আরো স্টার মার্ক থাকে এটাও তিনি পেয়েছেন। আল্লাহ বলেন ফাআতাম্মাহুন্না, সকল পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ হওয়ার পরে আমি ইব্রাহিমকে সার্টিফিকেট প্রদান করে বলেছি, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে গোটা জগতের জন্য আমি ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন যে সকল হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের সকলের একমাত্র পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকল মানুষের একজন পিতা, মুসলমান বলে যে দাবি করবে তার একমাত্র মুসলিম জাতির একমাত্র পিতা হলেন কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা এমনি হন না, বাবা হতে গেলে অনেক স্যাক্রিফাইসের পরে বাবা হতে হবে। একটা সন্তান প্রতিষ্ঠিত হয়ে যখন আপনাকে আব্বা বলে ডাক দিবে, এই আব্বা ডাকটি কত আনন্দে। যাদের সন্তান হয় না তারা জানে বাবা ডাকটা যে কত সুমধুর। বাবার আওয়াজটা সন্তানের মুখ থেকে আসা মা বাবার জন্য কত মধুর। বাসায় যখন ফিরে যান ক্লান্ত শ্রান্ত, যখন আপনার মন নিয়ে আপনি বাসায় ফিরে গেলেন, খিটখিটে মেজাজ, ভালো লাগে না। অফিসে কাজ করতে গিয়ে, আদালতে কাজ করতে গিয়ে মেজাজটা খিটখিটে হয়ে গিয়েছে। ছোট্ট আদরের দুলাল যখন আপনার কোলে উঠে আপনার গালে একটি চুমু দিয়ে যখন আব্বা বলে আপনাকে যখন ডাক দেয়, তখন আপনার সকল ক্লান্ত শ্রান্ত মন আর আপনার শরীরটা নিস্তেজ হয়ে যায়, শান্ত আর প্রফুল্ল হয়ে যায়। সুবহানাল্লাহ। এগুলো দিয়েছেন কে? আল্লাহ। আর যদি সে আদরের দুলালটি মেয়ে হয় তাহলে তো আরো কত আনন্দের বন্যা বয়ে যায়। এটা একমাত্র দান করেছেন আল্লাহ। সেই পিতা হওয়ার যোগ্যতা সেই পারে, তাকেই আল্লাহ দেন যার স্যাক্রিফাইসের ক্ষমতা থাকে। যার স্যাক্রিফাইসের ক্ষমতা নেই তাকে পিতা হওয়ার যোগ্যতা দেওয়া হয় না। এই জন্য আল্লাহ পাক মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদেরকে যে মুসলমান বলা হয়, আমরা মুসলিম জাতি এই সার্টিফিকেট পেয়েছি আমাদের আদি পিতা, আমাদের সেই মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। সুতরাং সেই ইব্রাহিমকে আল্লাহ পাক এত পরীক্ষা নেওয়ার পর, কত পরীক্ষা, নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন। অপরাধ কি? ক্ষমতায় বসার জন্য, কোন অপরাধ নয়, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য। কি অপরাধ ছিল? চেয়ারের জন্য। নমরুদ আজীবন তার চেয়ারে থাকতে পারত, কিন্তু ক্ষমতায় বসানোর জন্য হযরত ইব্রাহিম চেয়ার নিয়ে গদি নিয়ে টানাটানি করে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হননি, হয়েছেন শুধুমাত্র আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করতে গিয়ে। আগুনে নিক্ষেপ করে কি হলো? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যাকে বাঁচান
সে হাজারো ঘূর্ণিঝড় সাইক্লোনের ভিতরেও আল্লাহ ছোট্ট শিশুকেও বাঁচাতে পারেন, আর শক্তিশালী মানুষটাকেও ঘূর্ণিঝড় আর সাইক্লোনের মহাপ্লাবনে ভাসিয়ে নিয়ে যেতে পারেন কিনা আল্লাহ? সে আল্লাহর ক্ষমতা আছে কিনা আমাদেরকে মাঝে মধ্যে আল্লাহ পাক দেখায় দেন যে হাজার কঠিন পরিস্থিতিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সন্তানকে, মা বাবাকে আল্লাহ বাঁচিয়ে রাখার ক্ষমতা দেন কে? আল্লাহ। এই জন্য কবি বলেন, কাদরা কুদরতুদারি हर से खाही आकुनी, कादरा कुदरतुदारी हर से खाही आकुनी, जिंदारा मुर्दा कुनियो मुर्दारा जिंदा कुनी। ফার্সি ভাষা একজন কবি বলেন, আপনি কত বড় ক্ষমতাসীন মওলা যে আপনি যা মনে চায় তাই করতে পারেন। জীবিতকে মৃত বানান, মৃতকে জীবিত বানান। সকালবেলার ধনীকে আপনি বিকালবেলায় ফকির বানিয়ে ছাড়েন, আবার বিকালবেলার ধনীকে আপনি সকাল আস্তে আস্তে, আবার কি বলেছেন, বিকালবেলার ফকিরকে আপনি সকাল আস্তে আস্তে ধনী বানিয়ে দেন। পারেন কিনা আল্লাহ? কিবা আল্লাহ পারে কিনা? এই জন্য আরেকজন কবি বলেন, গাহ গদারা মুলকে বকসি গাহ সাহারা চুগদা, গাহ গদারা মুলকে বকসি গাহ সাহারা চুগদা, আজবরায়ে নীমে নানে দরবদর হয় রাকুনি, আজবরায়ে নীমে নানে দরবদর হয় রাকুনি। ফার্সি ভাষায় আরেকজন কবি বলেন যে আল্লাহ পাক ফকিরকে বিকালে আবার দেখা যায় যে সময়ের মাত্র পরিবর্তনে আল্লাহ পাক ধনী বানিয়ে দেন, আবার ধনীকে গরিব বানিয়ে দেন। এই জন্য বাংলা ভাষায় আমাদের একটা কথা আছে, নদীর একুল ঘরে একুল ভাঙে অকুল ঘরে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। এই জন্য আমরা সবসময় আল্লাহর দরবার দোয়া করতে হবে। ধনী হলেও কার কাছে দোয়া করব? কথা বলেন না। আবার গরিব হলেও কার কাছে দোয়া করব? যে গরিব হলে আল্লাহর কাছে দোয়া করবো, মাওলা তুমি আমাকে সম্পদ দাও যেন তোমার রাস্তায় খরচ করতে পারি, আমাকে সম্পদ দাও তোমার বান্দাদেরকে যেন আমি সাহায্য করতে পারি, এর মাধ্যমে যেন জান্নাত আমি লুপে নিতে পারি। এইভাবে দোয়া করতে হবে। ধনী হলে আল্লাহর কাছে দোয়া করতে হবে হযরত ওসমান গনির মতো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, টাকা দিয়ে কমে না, শুধু দান করি, আপনি যা বলেন তাই তো দেই, সব সাহাবীদের উপরে দেই। আমি মনে করি যে সব সাহাবীদের উপরে আমি বেশি দান করি, টাকা তো কমে না, আমার অর্থ করি, আমার ধন সম্পদ কমে না। ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি? আল্লাহ রসুল বলেন, ও ওসমান, তোমার ভিতরে আল্লাহর যে শুকর আছে, আল্লাহ পাকের যে প্রত্যেকটি কালিমা তুমি শুকর করো, তুমি যে শুকর গুজার বান্দা এবং আল্লাহ রসুলের অনুসরণ করে প্রতিটি ক্ষেত্রে তুমি আল্লাহর দরবারে সব সময় ইস্তেগফার এবং শুকুরকে ধরে রেখেছো, এই জন্য আল্লাহ পাক তোমাকে শুধু দিতেই থাকেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমাদেরও অর্থ আছে, পয়সা আছে, আমরাও যতটুকু সম্ভব চেষ্টা করবো আল্লাহর রাস্তায় দান করার জন্য। আর যারা গরিব অসহায়, দোয়া করবো আল্লাহর দরবারে, আল্লাহ তুমি আমাকে সামর্থ্য দাও, আমি যেন নিজেও চলতে পারি, তোমার হুকুম পালনার্থে তোমার রাস্তায় যেন খরচ করতে পারি। এই জন্য আপনাদের কাছে আমি গত ঘন্টার আগের সপ্তাহে মনে একটা কথা বলেছিলাম, আমাদের মসজিদে জেনারেটরের প্রয়োজন আছে, খুব জরুরত, নষ্ট হয়ে গেছে জেনারেটররা। আমি মনে হয় এখনও সুসংবাদটি পাইনি যে আপনারা জেনারেটরের ব্যবস্থা করেছেন। আশা করি ইনশাআল্লাহ এই সপ্তাহের ভিতরে আবার গরম শুরু হয়েছে, আল্লাহর রহমত যেন আমাদের উপর আমাদের জন্য শামিল হাল হয়, আল্লাহ যেন আমাদের উপর রহমত নাজিল করেন। এই জন্য দোয়া করছি, দোয়া করব, আমরা সকলে চেষ্টা করব। প্রত্যেকের যদি সম্মিলিত প্রয়াস, একটা জেনারেটর কত? হ্যাঁ, 3.5 লাখ টাকা কে খুলসি বাসের জন্য বেশি হয়ে গেল। দোয়া করেন আমার জন্য, আমাকে যদি আল্লাহ আপনাদের মতো দেয়, ইনশাআল্লাহ এরকম 2-4-10টা জেনারেটর দিব ইনশাআল্লাহ। আমার মন আছে, আমাকে একটু আপনারা খুলে দেখবেন, একটু ফেরে দেখবেন আমার মন আছে না নাই, কথা বলে দেখবেন যে মন আছে। হয়তো এত সম্পদ নেই, দিতে পারি না, যতটুকু আছে আমার বেতনের থেকে একাংশ আমার সেক্রেটারি মহোদয়, অন্যান্যরাও জানেন যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, আমি এখান থেকেও আমার এতিমখানার ছাত্রদের জন্য আমি খরচ করি। কোনো রকম আমার চললেই হচ্ছে, এতটুকু আমি দু তিনটা মাদ্রাসায় পড়াই, অধ্যাপনা করি, বিভিন্ন লেখালেখি করি, বিভিন্ন কাজে অংশগ্রহণ করি, ওয়াজ মাহফিলে যাই, যা একটা অংশ টাকা পয়সা আসে এর একটা অংশ, বড় একটা অংশ, কোনো সময় দেখা যায় অর্ধেক আমি আমার মাদ্রাসায়
আমার কি বলে যে মসজিদের জন্য আমি খরচ করার জন্য চেষ্টা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সম্পদ আল্লাহ দান করেন, তখন ইনশাআল্লাহ একেবারেই যেইভাবে ওসমান গনি দান করেছেন সেইভাবে দান করার জন্য চেষ্টা করব। আমি আপনাদের সকলের কাছে শেষ পয়েন্ট, আমার আলোচনার আজকের পর্বে এখানেই শেষ। প্রত্যেকের কাছে আমি একটু দাবি জানাবো, আমি নামও উল্লেখ করছি না, আপনারা সকলে চেষ্টা করে মাত্র 3.5 লাখ টাকা